হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য অসাধারণ সুন্দর একটি ড্রামা নিয়ে চলে এসেছি। এই অসম্ভব সুন্দর ড্রামাটির নাম হলো কিং দ্য ল্যান্ড। এই ড্রামাটি 2023 সালে রিলিজ হয়েছে। ড্রামাটিতে আমাদের একটি কোম্পানির বস ও তার এমপ্লয়ের কাহিনী দেখানো হয়েছে। আর এই ড্রামাটি অনেক সুন্দর হতে চলেছে। আর আজকে আমি তোমাদের প্রথম এপিসোডটি দেখাবো। তো চলো শুরু করা যাক। তো ড্রামাটির প্রথমেই আমরা দেখতে পাই যে অনেকগুলো মানুষ হোটেলে ইন্টারভিউর জন্য আসে। আর তখনই ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট বাইরে আসে। তখন সে বাইরে এসে আমাদের ফিমেল লিড সিয়নকে ভিতরে ডাকে। আর যখনই সে ভিতরে যাচ্ছিল আর ঠিক তখনই তার হিলটি ভেঙে যায়। তো এটির কারণে সে তো অনেক বিরক্ত ফিল করছিল, কিন্তু তবুও সে অনেক আগ্রহের সাথে ভিতরে প্রবেশ করে। ও যখন ভিতরে যাচ্ছিল তখন ডিরেক্টর তার পায়ের দিকে দেখছিল। ও প্রবেশ করে প্রথমেই তার নাম বলে, এরপরে তার সিটে বসে। তখন ডিরেক্টর সিয়নকে বলে যে তুমি তোমার রেজুমে এটা লিখেছো যে তুমি পিয়ানো বাজাতে অনেক পছন্দ করো, তো তুমি কি আমাদের একটু বাজিয়ে শোনাবে? এটি শুনে সিয়ন এদিকে ওদিকে দেখতে থাকে। আর সে বলে এখানে তো কোনো পিয়ানোই নেই। আর ডিরেক্টর এই কথা শুনে কোনো রিপ্লাই দেয় না। আর তখন সিয়ন নিজে ইমাজিন করে পিয়ানো বাজাতে থাকে। সিয়ন তো পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু ডিরেক্টর কোনো রিপ্লাই দিচ্ছিল না। তো এরপরে আমরা একটি রেস্টুরেন্টের সিন দেখতে পাই। এখানে সিয়ন তার বন্ধুদের সব খুলে বলছিল, আর তার এগুলো কথা শুনে তার ফ্রেন্ড তাকে নিয়ে মজা করছিল। আর তখনই সেখানে সিয়নের আরেকটি বেস্ট ফ্রেন্ড চলে আসে। আর এই সকল কথা শুনে তার বন্ধু বলে যে তুমি কি আবার ইন্টারভিউয়ের জন্য গিয়েছিলে? তখন সিয়ন বলে যে হ্যাঁ, আমি গিয়েছিলাম। আর সে বলে যে অ্যাকচুয়ালি আমি এটি দেখতে চাচ্ছিলাম যে কোরিয়ার সবচাইতে বড় হোটেলে ইন্টারভিউ কেমন হয়, কিন্তু এই হোটেলে এমন কাউকে চাই যে ব্যাচেলর কমপ্লিট করেছে এবং প্লাস 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তাই আমার মনে হয় যে এই হোটেলে আমার জব হবে না। তখন তার একটি বন্ধু বলে যে যদি তোমার সব পূরণ হয়ে থাকে তাহলে তুমি আমার শপে অ্যাপ্লাই করে দাও। আর তখন তার আরেকটি বন্ধু বলে যে না, তুমি আমার সাথে জয়েন করো। আর তখন এই দুজনের কথা শুনে সিয়ন তাদের দুজনের কথাই মানা করে দেয়। আর সে বলে যে না, আমি হোটেলেই কাজ করব। তো এরপরে তার একটি বন্ধু বলে যে চলো এখন আমরা ক্লাবে যাই, কিন্তু সিয়ন তাদেরকে মানা করে দেয়। তো এরপরে তারা দুজন মিলে সিয়নকে জোর করে ক্লাবে নিয়ে যায়। আর এরপরে আমরা ক্লাবের সিন দেখতে পাই। এখানে তারা তিনজন খুব সুন্দরভাবে সেজে এসেছিল। সেখানে ওরা অনেক মজা করছিল। একসময় তারা নাচতে নাচতে ক্লান্ত হয়ে যায়।